আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম তো একটা ভিডিও নিয়ে। আমি হচ্ছে আজকে লাউ শাক দিয়ে রুটি শুটকি রান্না করব। তো রান্নাটা অনেক মজা হয়েছিল। দয়া করে সম্পূর্ণ ভিডিওটির সঙ্গেই থাকবেন ইনশাল্লাহ। একটা লাইক দিয়ে। তো তরকারিটা দেখেই বুঝতে পারতেছেন কতটা সুন্দর হয়েছিল, আর খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল। আমি রান্না করছি বলে না, একদিন রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে। তো আজকে সকালবেলা উঠেই আমি হচ্ছে লাউ শাক কাটার জন্য চলে আসলাম। তো এখানে লাউয়ের গাছ তেমন একটা ভালো হয়নি এবছর, মনে হয় না যে লাউ ধরবে। তো একটু পাতা হয়েছে, তা ভাবলাম একটু পাতা নিয়ে ছিঁড়ে রান্না করি। তো লাউ শাকটা আমার অনেক ভালো লাগে ঝোল রান্না করলে। তো ভাবলাম একটু ইউনিকভাবে একটু লোটে শুটকি দিয়ে রান্নাটা করি। মাছ দিয়ে সবসময় ঝোল করি, কিন্তু আজকে একটু লোটে শুটকি ছিল ঘরে, ওটা দিয়ে করে নিলাম। তো দেখুন শাকগুলো অনেক টাটকা ছিল মাশাল্লাহ। আর এখানে আমি মাছ নিয়ে নিয়েছি কয়েকটা। তো এই মাছগুলো এখন সুন্দর করে একটু কেটে কুটে পরিষ্কার করে নিব। তো এই শুটকি দিয়ে যে কোনো শুটকি দিয়ে তরকারিটা রান্না করতে পারবেন। তো আমার কাছে লোটে শুটকিটা ছিল, এই জন্য আমি এটা দিয়ে রান্নাটা করেছি। আপনারা চাইলে মাছ দিয়েও রান্নাটা করতে পারবেন। একবার সহজভাবে অল্প একটু মশলা দিয়ে এরকম মজার তরকারি কিন্তু রান্না করলে খেতে অনেক ভালো লাগে। তো দেখুন আমি মাছগুলো এভাবে সুন্দর করে কেটে নিচ্ছি। আর এদিকে এখন শাকগুলো হচ্ছে কেটে নেব। তো শাকগুলো না অনেক টাটকা ছিল, মানে গাছ থেকে একবার সাথে সাথে মাত্রই আনছি, দেখেই বুঝতে পারতেছেন। আর শাকগুলো অনেক সুন্দর ছিল, একবার কচি ছিল। তো আমি এখন সমস্ত শাকগুলো হচ্ছে বুটা থেকে যে মানে আঁশটা থাকে ওটা উঠিয়ে পাতাগুলো আগে সুন্দর করে কেটে নিচ্ছি, তারপরে ডাঁটাগুলো একে একে টুকরো করে নেব। তো প্রিয় আপু ভাইয়ারা যে যেখান থেকে ভিডিওটি দেখা শুরু করেছেন, দয়া করে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটির সঙ্গেই থাকবেন। প্লিজ কমেন্ট রেখে দৌড় দিবেন না। তো এখানে হচ্ছে আমি দেখুন পাতাগুলো আর ডাটাগুলো সুন্দর করে কিন্তু কেটে নিচ্ছি। তো এই পর্যায়ে একটা রিকোয়েস্ট করব, যদি কোনো নতুন আপু ভাই আমার ভিডিওটি প্রথমবার দেখেন, যদি কোথাও কোনো অংশ ভালো লেগে যায়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। প্রত্যেক দিনের ভিডিও আপনার ফোনে চলে যাবে। আমি যত সহজ রেসিপিগুলো দিই, যদি প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই দেখে সাথে থাকবেন। তো এখানে হচ্ছে আমি একে একে সমস্ত শাকগুলো কিন্তু কেটে নিচ্ছি। তো এখানে এই পর্যায়ে আর একটা রিকোয়েস্ট করব, যে অনেক আপুরা হচ্ছে ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না। একটা লাইক দিয়ে প্লিজ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর হচ্ছে আমি প্রত্যেকের ভিডিও লাইক দিয়ে দেখি, এটা আপনাদেরকে বলে বোঝানো যাবে না, অবশ্যই আল্লাহ দেখে। তো এখানে হচ্ছে আমি সমস্ত শাকগুলো কিন্তু সুন্দর করে কেটে নিয়েছি। এই যে মানে কত সুন্দর কচি শাক, দেখেই বুঝতে পারতেছেন। এখন হচ্ছে এর মধ্যে আমি কিছুটা আলুও নিয়ে নেব। তো মাছগুলো আমি কেটে একটু ভিজিয়ে রেখেছি, যাতে ধুতে পরিষ্কার করতে অসুবিধা না হয়। আর এখানে মরিচ আর পেঁয়াজ আর রসুন নিয়ে নিয়েছি, এগুলো পাটায় আমি একটু বেটে নিব। তো যেহেতু শুটকি, এই জন্য একটু রসুনটা বেশি দিয়ে দিয়েছি। আর এখানে প্রথমে জিরাটা নিচ্ছি, জিরাটা বেটে নেব। জিরাটা বেটে নিই, তারপরে হচ্ছে আমি একে একে সমস্ত মশলাগুলো বেটে রান্না করব। তো শাকের তরকারিটা মানে ঝোলটা কিন্তু অনেকটাই পাতলা হয়, মানে আপনারা জানেন ঝোল করলে। তো সেই জন্য আমি হচ্ছে বাটা মশলা দিয়ে একটু রান্না করলে যদি মানে তরকারিটা ঝোলটা একটু ঘন হবে, আর আসলে খেতে অনেক ভালো লাগবে। এর জন্য হচ্ছে সবসময় আমি মশলাটা বেটে রান্না করি যে কোনো তরকারিতেই। তো এখানে হচ্ছে আমি পেঁয়াজ রসুন মরিচ সমস্ত কিছু কিন্তু একত্রে বেটে নিয়েছি। তো এই যে সুন্দর করে আমি বেটে নিচ্ছি। তো আমার বাটা মশলাগুলো রেডি করে নিয়ে আমি এদিকে চলে আসছি রান্না করতে। তো কড়াই দিয়ে দিয়েছি চুলায়, কড়াইটা পানিটা গরম করে নেব। আর পানিটা শুকিয়ে নিয়ে তেলটাও দিয়ে দিয়েছি অলরেডি। আর এখানে প্রথমে মাছগুলো ধুয়ে আমি হচ্ছে এখন চুলায় দিয়ে দিলাম তেলের উপর একটু ভাজার জন্য। এটা একটু হালকা ভাজা হওয়ার পরে তারপরে আমি একে একে সমস্ত মশলাগুলো অ্যাড করব। আপনারা চাইলে কিন্তু এই মাছটা উঠিয়ে নিতে পারেন ভেজে, তো আমি উঠিয়ে নিব না। আমি হচ্ছে মাছগুলো ভেজে এর মধ্যে বাটা মশলাটা দিয়ে দেব। তো এই যে বাটা মশলাটা দিয়ে দিয়েছি, আর এখন হচ্ছে একসঙ্গে সুন্দর করে সব কিছু হচ্ছে নেড়ে চেড়ে মিক্সড করে নেব। তো এই যে মশলাটা আর মাছটা কিন্তু সুন্দর করে নেড়ে নিচ্ছি ভাজা মাছটার সঙ্গে। আর এখানে স্বাদের জন্য দিয়ে দিলাম লবণ। তো এই পর্যায়ে লবণ দিয়ে আমি হচ্ছে একটু মরিচের গুঁড়াও দিয়ে দিলাম ঝালের জন্য। তো
শাক একটু ঝাল না হলে ভালো লাগে না, এই জন্য। তো এখন হচ্ছে কালারের জন্য দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। তো এটা দিয়ে আমি সমস্ত কিছু একসঙ্গে মিক্সড করে নিচ্ছি নেড়ে চেড়ে। তো প্রিয় ভিউয়ার্স, যদি আমার এই সহজ রেসিপিগুলো ভালো লাগে তাহলে সবসময় আমার সঙ্গেই থাকবেন। আর আমি কোনো বেশি মশলা দিয়ে রান্না করি না, অল্প মশলায় অল্প মানে পরিশ্রমে কিন্তু একটু ভালো করে রান্না করার চেষ্টা করি। তো এখানে হচ্ছে মশলাগুলো সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি। তো উপর দিকে কিন্তু তেল উঠে আসছে। এখন এই পর্যায়ে আমি যে শাক আর আলুগুলো ধুয়ে রেখেছিলাম ওগুলো এখন দিয়ে দিলাম। তো এখন হচ্ছে সমস্ত শাকগুলো আর আলুটা দিয়ে আমি হচ্ছে ভালো করে নেড়ে চেড়ে মশলার সঙ্গে মিক্সড করে নেব। তো দেখুন শাকগুলো কত সুন্দর দেখা যাচ্ছিল, কালারফুল দেখা যাচ্ছে অনেক। তো এখন হচ্ছে আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে আমি হচ্ছে নেড়ে চেড়ে মশলাটার সঙ্গে শাকগুলো কষিয়ে নেব। এখানে বাড়তি কোনো পানি অ্যাড করব না, কারণ পানি কিন্তু শাক থেকে অনেকটা বের হয়ে আসবে, এর জন্য পানি দেওয়ার প্রয়োজন নেই। তো দেখুন অনেকটা কিন্তু পানি চলে আসছে অলরেডি। এখন হচ্ছে আমি শুধু একটু ওলট পালট করে সুন্দর করে নেড়ে চেড়ে তরকারিটা হচ্ছে কষিয়ে নেবো। এর পর্যায়ে হচ্ছে আমি কোনো ঢাকনা দিয়ে ঢাকা দিচ্ছি না, কারণ শাকের কালারটা নষ্ট হয়ে যাবে, এই জন্য আমি হচ্ছে আজকে তরকারিটা একটু আগলা করেই রান্নাটা করতেছি। তো এখানে হচ্ছে আপনারা চাইলে ঢাকনাটা দিয়ে দিতে পারেন, আমি দিইনি, কালারটা যাতে সুন্দর থাকে শাকের, এই জন্য। ঢাকনা দিয়ে দিলে কেমন একটা কালার চেঞ্জ হয়ে যায় শাকের। তো যাই হোক, আমার তরকারিটা কিন্তু অনেকটা বলক উঠে গেছে, আপনারা দেখেই বুঝতে পারতেছেন। তো এই পর্যায়ে হচ্ছে আমি আবারও একটু পরে পরে নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে করে আমার শাক আর আলুগুলো সুন্দর করে নেড়ে চেড়ে সিদ্ধ করে নিতে পারি। আর দেখুন পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে আসছে, বাড়তি কোনো পানি দেওয়া লাগে নাই। এখানে শুধু যে শাকের পানিটা আসছিল ওটা দিয়ে কষিয়ে নিয়েছি। এখানে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, তা এর থেকে বেশি শুকাবো না, শাকে কিন্তু পোড়া পোড়া গন্ধ আসতে ভালো লাগে না। কিন্তু হালকা একটু নিচে পানি থাকতে আমি হচ্ছে একটু ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। আর পানিটা দিয়ে সুন্দরভাবে হচ্ছে নেড়ে চেড়ে মিক্সড করে নিয়ে এখন হচ্ছে আবারও জাল করে নেব। এখানে বেশি একটা পানি দিচ্ছি না, কারণ শাকে কিন্তু অত বেশি ঝোল ভালো লাগবে না, গা মাখা ঝোল রাখবো, এই জন্য অল্প করে পানিটা দিয়ে দিয়েছিলাম। আর হচ্ছে আমি একটু পরে বলকটা উঠে আসছে, তখন হচ্ছে নেড়ে চেড়ে নিচ্ছি সুন্দরভাবে। তো ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে আসছেন ধৈর্য ধরে, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার পক্ষ থেকে রইল অনেক ভালোবাসা। এখানে হচ্ছে আমি দিয়ে দিলাম একটু কাঁচা জিরা বাটা রেখে দিয়েছিলাম, ওটা দিয়ে দিলাম। তো ওটা দিয়ে হচ্ছে আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে দেখুন আবারও কিন্তু ভালোভাবে বলক উঠে গেছে, তরকারিটা হয়ে গেছে। এখন হচ্ছে আমি তরকারিটা পরিবেশন করে নিয়েছি। তো দেখুন মাশাআল্লাহ অনেকটা সুন্দর একটা কালার আসছে, আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। তো আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।